রিডিংটা নিয়ে। রিডিং এ ভালো করব কিভাবে? আমরা রিডিং এর জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। রিডিং এর জন্য আসলে আপনি কি করবেন? আপনি ধরা বাঁধা কিছু বিষয় ফলো করেন। হ্যাঁ, এইখানে দেখেন, ওইখানে দেখেন। কিন্তু আপনার গোছানো প্রিপারেশন হয় না। রিডিংটা নিয়ে আপনার গোছানো প্রিপারেশন হয় না। আপনি রিডিং এ সলভ করবেন দুইটা। কারণ রিডিং এ আমরা দেখলাম যে সবকিছু মিলে আপনি 23 মিনিট সময় পাবেন। 23 মিনিট। ওরা বলে দিছে, এটা আমার কথা না। ওরা বলে দিছে আপনি 23 মিনিটের মতো সময় পাবেন। আপনি যদি সবগুলো সলভ করতে চান তাহলে আপনি পারবেন। সেক্ষেত্রে আপনি সলভ করবেন কি? ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ড্রপ ডাউন, আর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এই দুইটা আমরা সলভ করব। বাসায় বেশি বেশি করে এই দুইটা প্র্যাকটিস করব। এই দুইটা প্র্যাকটিস করতে যে আসলে কোন বিষয়টা আমরা বেশি দেখবো, এই দুইটা প্র্যাকটিস করতে যে আমরা সবসময় একটা বিষয় মাথায় রাখবো, আমরা বেশি বেশি করে ইংরেজি আর্টিকেল পড়তে চেষ্টা করব। ঠিক আছে? কারণ আপনি ভাই ইংলিশ পড়ার ভিতরে নাই, আপনি গ্রামাটিক্যাল বিষয়গুলো বোঝেন না, আপনার ওয়ার্ড মিনিং নাই, তাহলে আপনি রিডিং এ কোনো টিচার বেটে খাওয়াইলেও কাজ হবে না। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? নিজের অবস্থানটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে? রেগুলার আপনাকে ইংলিশটা রিড করতে হবে। আপনি আর্টিকেল পড়েন, আর্টিকেল পড়লে এইখানে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো আসলে কি ধরনের প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে দেখলাম। গ্রামার থেকে একটা দুইটা প্রশ্ন থাকে, কলোকেশন থেকে থাকে, ইংলিশ কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড থেকে থাকে। মানে একটা শব্দের সাথে খালি ঘর আছে, সো একটা শব্দের সাথে কোন শব্দটা আসলে ম্যাচ করবে, এটা হচ্ছে আপনার রিডিং হ্যাবিট থেকে এই বিষয়টা চলে আসবে। পাশাপাশি আরো কিছু বিষয় থাকে। সো এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইংলিশ রিডিং পড়ার যে দক্ষতা। আপনাকে এখান থেকে ইংরেজি না বুঝলেও ইংরেজি রিডিং পড়ার দক্ষতাটা বাড়াতে হবে। যদি আপনি রিডিং এ ভালো করতে চান, রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে। কমসে কম আপনি রেগুলার 5টা প্র্যাকটিস করেন। আপনি গুগল করার দরকার নাই। আমরা এখন আমাদের প্রবলেম হচ্ছে আমরা কিছু একটা নিয়ে যে গুগল করি, আমরা এখানে যে ট্রান্সলেশন আছে এটা দেখি, এগুলো দেখার দরকার নাই। আগে আপনি নিজে চিন্তা করেন, আপনি কতটুকু বুঝতে পারতেছেন, একটা রিডিং প্যাসেজ পড়ে আপনি কতটুকু বোঝেন। রিডিং প্যাসেজটা পড়ার পরে আপনি এবার চিন্তা করেন যে এই অ্যান্সারটা আমি দিচ্ছি, কেন এটা হলো না। আপনি যখন অ্যান্সারটা চেক দিবেন তখন দেখবেন যে আসলে এই অ্যান্সারটা আমার কেন হলো না। এটা আপনি আগে ফাইন্ড আউট করেন। গ্রামাটিক্যাল নিয়মটা আমি জানি না। যেমন কিছু জায়গায় আমরা দেখি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু, এগুলোর পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয়ে এটা আসলে জিরান্ডে পরিণত হয়। এখন অনেকেই আসলে জিরান্ড বুঝি না, পার্টিসিপল বুঝি না। এখন এত গ্রামাটিক্যাল নলেজ হয়তো বা আপনার থাকবে না, স্বাভাবিক। কিন্তু বেসিক যে গ্রামাটিক্যাল নলেজ, এটা আপনাকে একটু রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের একটা ব্যবহার আছে। আমি আপনাকে বলবো না যে আপনি এমন কোন গ্রামার দেখেন যেটার এখানে প্রয়োজনীয়তা নাই। আপনি ওইগুলোই দেখেন যেটার এখানে প্রয়োজনীয়তা আছে। আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো একটু দেখেন, আপনি ভার্বটাকে একটু দেখে নেন। তারপর আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের নিয়মটা একটু দেখতে পারেন, যেটা যেটা হচ্ছে আপনার রাইটিং এর ক্ষেত্রে খুব কাজে দিবে। ঠিক আছে? এরকম গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আসলে এখানে প্রয়োজনীয়তা আছে, সে বিষয়গুলো আপনি দেখেন। সব দেখার প্রয়োজন নাই এখানে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। রিডিং হ্যাবিট, রিডিং এ আমাদের ভালো স্কোর করতে যাদের ইচ্ছা করে তাদেরকে অবশ্যই কি করতে হবে? রেগুলার রিড করতে হবে।